নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের নিবেদন। আজকে প্রথমেই আমার বলতে ইচ্ছা করছে, এটা একটা বিগ ব্রেকিং, সত্যিই বড় খবর, সুখবরও। আর সেটা এলো বাংলা নববর্ষের ঠিক পরেই। এসএসসি মামলায় সাময়িক স্বস্তি মিলল চাকরিহারা শিক্ষকদের। 31 ডিসেম্বর পর্যন্ত তাদের কাজের সুযোগ দিল সুপ্রিম কোর্ট। মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের চলতি শিক্ষাবর্ষে কাজ চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছিল। তারই প্রেক্ষিতে এই রায় এলো বলে মনে করা হচ্ছে। নবম দ্বাদশ পর্যন্ত শিক্ষকদের কিছুটা স্বস্তি। চলতি শিক্ষাবর্ষ আপাতত কাজ চালিয়ে যেতে পারবেন তারা। এর মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। গ্রুপ সি, গ্রুপ ডি এবং অশিক্ষক কর্মীদের অবশ্য কোনো স্বস্তি নেই। পাশাপাশি রাজ্যের আবেদনও গৃহীত হলো। এখনও পর্যন্ত যারা যোগ্য হিসেবে চিহ্নিত তারাই কাজে যোগ দিতে পারবেন বলে জানা গিয়েছে। ব্যাখ্যা করলে বিষয়টি এরকম: নির্দিষ্ট করে শনাক্ত না হওয়া শিক্ষকদের আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ দিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছে 31 ডিসেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে এই রায়ে কোনো নির্দেশ নেই। আমরা পড়ুয়াদের শিক্ষা নিয়ে উদ্বিগ্ন, মন্তব্য প্রধান বিচারপতির। প্রসঙ্গত, গতকাল থেকে বিষয়টি নিয়ে সকলে সজাগ ছিলেন। কি হয়, এতজন শিক্ষক শিক্ষাকর্মী হঠাৎ চলে গেলে স্কুল চলবে কি করে? মধ্যশিক্ষা পর্ষদের আবেদনও ছিল এই মর্মেই। আর সেই আবেদনের ভিত্তিতে ফের সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি হলো বৃহস্পতিবার। এসএসসি মামলার ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ফলে বাতিল হয়ে গিয়েছে 2016 সালের এসএসসি প্যানেল। চাকরি গিয়েছে 26,000 শিক্ষকের। শীর্ষ আদালতেরই দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। তাদের আবেদন উল্লেখ ছিল। এই রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে। অনেক স্কুলে পড়ানোর মতো শিক্ষকই থাকবেন না। রাজ্যে 9,487টি উচ্চ বিদ্যালয় এবং 6,952টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সুপ্রিম কোর্টের রায়ের ফলে শিক্ষক সংকট তৈরি হবে বলে জানানো হয়েছিল। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে অনেকেই চিহ্নিত অযোগ্য, তাদের বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। বাকিদের, অর্থাৎ যারা চিহ্নিত অযোগ্য নন, তাদের বেতন ফেরত দিতে হবে না। পর্ষদের আবেদন করা চিহ্নিত অযোগ্য নন এমন শিক্ষকদের চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত বা নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত চাকরি থাক। দেখা গেল সুপ্রিম কোর্ট সেটাতেই সিলমোহর দিল। যাক, চাকরিহারাদের আপাতত কিছুটা হলেও স্বস্তি মিলবে। কিন্তু যাদের জন্য এই যোগ্যহারাদের এইভাবে হয়রানি হতে হচ্ছে, তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে? প্রশ্ন থাকলো বাংলার মানুষের কাছে। ধন্যবাদ।